আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি সরাসরি বিষয়ে আসল কথায় চলে যেতে চাই। বাবা হাসনাত আব্দুল্লাহ। হাসিনার ১৭ বছরের জুলুম নিষ্পেষণ মানুষের কাঁধে এমনভাবে চেপে বসেছিল যে তোমাদের মতো গুটি কয়েক ছেলের ডাকে তারা ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তারা না, তোমাদের পিছনে যারা শারীরিক, মানসিক, আর্থিক সবভাবে সাহায্য করেছে, তার মূলে যে ছিল জামাত এবং শিবিরের ছেলেগুলা, সেগুলা তোমরা এখনো বুঝতে পারলে না, বা বুঝেও না বুঝার ভান করছো। ওই যে আল্লাহ বলছে আমার কোরআনকে বাতিলেরা ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে আমার কোরআনের আলোকে, কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে অক্ষয় রাখবো। তো ঠিক তোমার কথার ভাবে, তোমার কথা বলার স্ট্যাচু, মানে কথা বলার অ্যাক্টিং, এমন ভাব নিয়ে তুমি কথা বললে, হ্যাঁ, জামাত ইসলাম ইসলামী দল, আমি তো জানতাম না। আরে বাপ রে, তুমি কত বৎসরের বুড়া, তুমি জ্ঞান গরিমাতে ভর্তি, তুমি তুমি যে একটা অজ্ঞান। ওই যে আবু জাহেলের নাম শুনেছ, অজ্ঞানের বাবা, তুমি যে বাংলার আবু জাহেল, সেটা প্রমাণ করলে তুমি। হায় হায়, তোমাকে আমিও পিতার মতো ভালোবাসতাম। আমি একটা সাধারণ জামাতের কর্মী, নিম্ন স্তরের কর্মী, আমার কোনো মূল্য নাই সংগঠনের কাছে। তারপরও আমি প্রতিবাদ করতে বাধ্য হলাম, এবং আমার দুঃখ লাগলো, আমার কলিজাতে লাগলো যে তোমাকে আমি ছেলের মতোই ভালোবাসতাম। তোমাকে নিয়ে আমি অনেক আশা করেছিলাম, কিন্তু শয়তান তোমাকে এমনই আচ্ছন্ন করে ফেলেছে। তোমার যে অহংকারী কথাবার্তা, হ্যাঁ, জামাত ইসলামী দল, আমি তো জানতাম না। আরে বাপ রে বাপ, তোমার অ্যাটিটিউড দেখে আমি হার্ট ফেল করার জোগাড়। এত অহংকার তোমার মধ্যে। অহংকার আল্লাহর চাদর। পৃথিবীতে অহংকারের কোনোদিন স্থান হয়নি পৃথিবীতে। আর তুমি তো কোন ছাড় আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ। তোমার ঠিক, তোমার কথাতে আমার শেখ মুজিবের কথা মনে পড়ছে। শেখ মুজিবকে এরকম বাংলার জনগণ তার এক ডাকে তার পিছনে ঝাঁপিয়ে পড়েছিল। সম্ভবত 95-এর উপরে ভোট পেয়েছিল, কিন্তু অহংকার, আত্মম্ভরিতা, কোথায় সেই সিরাজ সিকদার? হাজার হাজার লোককে খুন করার মাধ্যমে, বাকশাল কায়েমের মাধ্যমে আজ সে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস থেকে তোমরা শিক্ষা নেবে না? ঠিক মনে হচ্ছে যে তোমাকে ওরকম মনে করেছিলাম যে তুমি বাংলাদেশের একটা নওজোয়ান নতুন নেতা, কিন্তু তুমি যে আবু জেহেলের পিতা, এটা জানা ছিল না। জামাতের 90% লোক তোমাকে ভালোবাসতো। তুমি 90% মানুষের কলিজাতে আঘাত দিয়েছ, যারা তোমাদের আন্দোলনে, তোমাদের দল গঠনে শারীরিক, মানসিক, আর্থিক সহায়তা করেছে। ওই যে আমাদের একটা আঞ্চলিক ভাষায় কথা আছে যে যে পাতে খায় সে পাতেই মলত্যাগ করে। তুমি প্রমাণ করলে যে তুমি সেই ধরনের ছেলে। তোমরা দল গঠন করেছিলে, আমরা সাপোর্ট করেছিলাম, এখনো তোমাদের উপরে আমাদের একটা সহানুভূতি আছে, স্নেহ ছিল, কিন্তু সেই স্নেহের ছেটে ফুটাটাকেও তুমি রাখলে না।
এনসিপি খুলে তোমাদের মধ্যে তো এই কি অবস্থা এখন এনসিপির? জামাত ইসলামিক দল নয়, কিন্তু বিএনপি ইসলামিক দল। বিএনপির সাথে ঘুষুর মুসুর করছো। তোমরা তো কোন দিকে যাবে দিশা পাচ্ছ না। তো এইসব মন্তব্যগুলা কোনো জ্ঞানী লোকের হতে পারে না, কোনো জ্ঞানী ছেলের হতে পারে না। ভার্সিটি পড়ুয়া ছেলেটা আমার ভাবতে কষ্ট হচ্ছে। তোমার বক্তব্য তো ওই বিগত আওয়ামী লীগ সরকারের ওই মন্ত্রীদের মতো, বর্তমান ওই বিরোধী দলের মতো। তোমার কাছ থেকে এটা আশা করিনি আমরা। হ্যাঁ, আমারও বলি যে তোমার বলার অ্যাক্টিংটা আমাকে বিমোহিত করেছে। কত সুন্দর অ্যাক্টিং। জামাত ইসলামিক দল আমার তো জানা ছিল না। আরে বাপরে, তাহলে তুমি জানো কি? যদিও এটার প্রয়োজন নাই, তবুও তোমার জ্ঞাতার্থে এবং তোমার কথাকে যারা সাপোর্ট করবে তাদের জ্ঞাতার্থে তুলে ধরি। যেহেতু তুমি অজ্ঞ, জামাত সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই ইসলামিক দল কিনা, এই জন্য তোমার কাছে কিছু তুলে ধরছি যে জামাত কেন ইসলামিক দল। বাংলাদেশে আরো ইসলামিক দল আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি একটা সাধারণ লোক হিসেবে বলছি যে আমার জানা মতে কোনো ইসলামিক দল জামাতে ইসলামীর মতো কর্মীদেরকে একটা সাধারণ মানুষ থেকে সদস্য পর্যন্ত গড়ে তোলার চেষ্টা ধারাবাহিকভাবে করে কিনা আমার জানা নাই। এবং এজন্য বাংলাদেশ জামাতে ইসলাম একটা রিপোর্ট বই রাখার জন্য প্রত্যেকটা কর্মীকে চেষ্টা করে রিপোর্টের মাধ্যমে উন্নয়ন করার। কর্মীর পরে সক্রিয় কর্মী যখন হয় তখন তাকে সদস্য প্রার্থী করে। সেখানে আবার আমি ধীরে ধীরে সেদিকে যাব। প্রথম একটা কর্মীর কাজ দেখো, কুরআন অধ্যয়ন। তাকে 30 দিন কুরআন অধ্যয়ন করতে হবে প্রতিদিন, অর্থ সহ। মাসের শেষে তার হিসাব নেওয়া হবে যে 30 দিন সে কুরআন অধ্যয়ন করেছে কি না, না করলে কি কারণে করেনি। একটা ছেলেকে যদি প্রতিদিন তার বাবা প্রতি মাসের শেষে হিসাব নেয়, তুমি এই 30টা দিন কি করলে, সে ছেলের উন্নতি হবে না? আমরা তো বাপ মা ছেলেপেলেকে স্কুলে পাঠায়, লেখাপড়া শেখায়, কোচিংয়ে পাঠায়, কিন্তু ওইভাবে খোঁজ নিই না। যে বাপ মা নিয়মিত প্রতি মাসে বা 15 দিন পর বা সপ্তাহে ছেলের খোঁজ নেয়, তুমি এই সপ্তাহে কি করলা আমাকে হিসাব দাও, সেই ছেলেগুলাই জীবনের উন্নতি করেছে। এখানে কুরআন অধ্যয়ন 30 দিন কেন হলো না, তার কৈফিয়ত দিতে হয়। প্রতিদিন 2টা করে হাদিস অধ্যয়ন করতে হবে, মানে রিপোর্টে উল্লেখ থাকবে আমি আজ 2টা পড়েছি কি 4টে পড়েছি। কমপক্ষে 2টি হাদিস তাকে পড়তে হবে বাধ্যতামূলক। তার মানে মাসে তাকে 60টা হাদিস পড়তে হবে। ইসলামী সাহিত্য, ইসলাম সম্পর্কে যেগুলা বই আছে প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা পড়তে হবে। তার মানে 1 মাসে 300 পৃষ্ঠা। 300 পৃষ্ঠা কম হলে কেন আপনার 300 পৃষ্ঠার কম হলো, কৈফিয়ত দেন। জামাতে নামাজ, একজন জামাতের সক্রিয় কর্মী যদি হতে হয় তাহলে তাকে জামাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, মানে মাসে 150 ওয়াক্ত। 150 থেকে 125 যদি হয়, মোটামুটি 120 হলে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার 120 কেন এই মাসে জামাতে নামাজ? বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামিক দল নয়। আমি তোমার কাছে জানতে চাই যে কোনটা বাংলাদেশ ইসলামী দল আমাদের চেয়ে। আমি আবারও বলছি, অন্য ইসলামী দলগুলোকে আমি ছোট করার জন্য বলছি না, তারা আমাদের ভাই। আমরা তো একসাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি, আর তোমরা ভাঙার চেষ্টা করছো। এগুলাই তো তোমাদের চালাকি, কিন্তু তোমাদের চালাকি ইচ্ছায় হবে না। আমি অন্যান্য ইসলামিক দলের ভাইদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। পারিবারিক বৈঠক,
প্রতি সপ্তাহে কমপক্ষে একটি পারিবারিক বৈঠক করতে হবে, পরিবারের সবাইকে নিয়ে বসতে হবে। কে নামাজ পড়ছে কিনা, কে নামাজ কোরআন পড়ছে কিনা, কে হাদিস পড়ছে কিনা, কিভাবে চলা দরকার, বর্তমান সময়ের উপর আলোচনা করে কার কি সমস্যা, ছেলের কি সমস্যা, মেয়ের কি সমস্যা। এই জন্য পারিবারিক বৈঠক করতে হবে সপ্তাহে একদিন। সময় দান, একটা ঘর আছে, সময় দান। আপনি ইসলামিক পথে মানুষকে কতটুকু সময় দাওয়াত দিয়েছেন? এই পথে কয় ঘন্টা দাওয়াত দিয়েছেন? বলছে প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা দাওয়াত দিতে হবে। তাহলে আপনি সঠিক। 3 ঘন্টার কম হলে আপনাকে জবাব দিতে হবে। আত্মসমালোচনা, বলছে রাত্রে শোয়ার আগে আপনি চিন্তা করেন আজ আমার দ্বারা কয়টা ভালো কাজ হয়েছে, কয়টা খারাপ কাজ হয়েছে। ওই যে আমরা বলি জামাত ইসলাম করছে, আবার এই কাজ করছে। মানুষ পাপ করবেই, মানুষ পাপ করবেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছে, দেখো তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নিত এবং এমন একটি জাতি সৃষ্টি করত যারা পাপ করবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, কাঁদবে। তাহলে আল্লাহ জানেন যে আমার বান্দারা পাপ করবে, কিন্তু আল্লাহ চায় যে পাপ করার পরেই সে আমার কাছে ক্ষমা চাক। যেহেতু ইবলিস শয়তানকে পাওয়ার দিয়ে রেখেছে, আল্লাহ জানে যে ইবলিসের অশ্বাসাই আমার বান্দা পাপ করবে। এই জন্য রাত্রে শোয়ার আগে বলছে যে আজকে তোমার দ্বারা কয়টা খারাপ কাজ হয়েছে, কয়টা ভালো কাজ হয়েছে। যদি দেখো যে আমার আজকে খারাপ কাজ বেশি হয়ে গেছে, তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বিভিন্ন তসবিহগুলো পড়ার মাধ্যমে তোমরা নেকির পাল্লা ভারী করে ঘুমাও। সুবহানাল্লাহ। এই আত্মসমালোচনা প্রতিদিন করার জন্য তাগিদ দেয়। আসেন ইয়ানতের কথায় আমরা বলি যে জামাত শিবিরের ছেলেরা কোথায় এত টাকার উৎস কি? এই টাকার উৎস আমরাই। আমরা প্রতিটা সাপোর্টার থেকে শুরু করে সমর্থক কর্মী থেকে শুরু করে উপরের সদস্য পর্যন্ত প্রত্যেকে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা আমরা প্রতি মাসে ইয়ানত দিই, যেটাকে ইয়ানত বলে, যেটা আমরা জমা দিই। প্রতিটা সাপোর্টার থেকে শুরু করে, কর্মী থেকে শুরু করে। আমরা সূরা তওবার সেই আয়াতের আমল করি যে তোমরা জান এবং মালের মাধ্যমে আমার পথে সংগ্রাম করো। শুধু জান না, শুধু সময় দিই না, আমরা টাকাও দিই, অর্থ এবং জান। স্টাডি করো আব্দুল্লাহ, স্টাডি করো। তুমি আমার ছেলের মতো, তোমাকে দাওয়াত দিচ্ছি, স্টাডি করো জামাত সম্পর্কে। তুমি তো যেহেতু জানো না যে জামাত একটা ইসলামিক দল, আমি তো জানতাম না, তো আজ থেকে তোমার জন্য ফরজ, মুসলমান হিসাবে তোমার জন্য ফরজ জানা এবং বুঝা। তোমার মতো অনেক ছেলে শয়তানের অশ্বাসায় বাইরে থেকে দেখে জামাতকে। আর শত শত হাজার হাজার শিবিরের ছেলে মেয়েদেরকে বলতে শুনছি যে শিবির সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দিয়ে রেখেছিল। আমরাকে যে ধারণা দিয়ে রেখেছে, কই আমরা তো দেখছি সেটা না। তাদের ভুরি ভুরি উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, শিবিরের ছেলেরা প্রমাণ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে আপনি কামিয়াবি দান করেন। যে কয়টা ভার্সিটিতে তারা পাস করতে পেরেছে, দেখো এইগুলা দেখে তোমাদের এত গাত্রদাহ যে তোমরা কি বলছো, বলতে গিয়ে যে কত বড় মারাত্মক ভুল করছো বুঝতে পারছো না। তোমরা নিজের পায়ে নিজের কুড়াল মারছো। যারা তোমাদেরকে লালন পালন করলে তাদেরকেই তুমি এখন কুঠারাঘাত করছো। ইতিহাস কাউকে ক্ষমা করেনি আব্দুল্লাহ, ইতিহাস কাউকে ক্ষমা করেনি। এখনো তওবা করো, সাবধান হও, পথে ফিরে এসো। এ তো গেল সাধারণ সামান্য কর্মীর কথা, সদস্য, আমরা যাকে রুকুন বলি।
রুকুন হতে গেলে প্রথমে খোঁজ নেই আপনি কি আপনার স্ত্রীর মোহরানা পরিশোধ করেছেন বিয়ের সময়। এটা একটা সত্য। মোহরানা পরিশোধ না করলে আপনি রুকুন হতে পারবেন না। আপনি কি কারো হক মেরেছেন। আমাদের সমাজে তো আমরা বেশিরভাগই দেখি যে আমরা বাপ মা মারা গেল, বোনের জমি যতটুকু বোনের পাওয়ার কথা ছিল বেশিরভাগ ভাইয়েরা মনে করে যে হাতে তুলে যেটুকু দেবো সেটুকুই যথেষ্ট। এই ধরনের হক মারার কথা কেন এসছে। আরো বিভিন্ন রকম ভাবে আছে, আপনি কাউরি টাকা নিয়ে দেননি, এই যদি আপনার সমস্যা থাকে আপনাকে রোপণ করা হবে না। এমনকি কোনো ব্যাংকে, সুদী ব্যাংকে যদি আপনার ঋণ থাকে, মানে সুদযুক্ত ব্যাংকে, আপনাকে রোপণ করা হবে না। আবারও বলি, এরপরও জামাত ইসলামিক দল না। আপনার বাড়িতে কয়টি ইসলামিক বই আছে, বিশেষ করে ফিকা মোহাম্মদী আছে কিনা এটাও জানাতে হবে রুকুন হতে গেলে। কোন রুকুন হতে গেলে আপনাকে শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতেই হবে, জানতেই হবে। কুরআন পড়তে জানে না অথচ রুকুন হয়ে গেছে, এরকম একটা লোকও আপনি দেখাতে পারবেন না। অথচ আমরা শুনি উমুক জায়গায় উমুক পীর, কুরআন পড়তে জানেন না। কুরআন পড়তে জানেন না অথচ পীর। এই আমার চাপাই নবাবগঞ্জে আছে অনেক। আমি 12 ঘরিয়া যখন চাকরি করি তখন দেখেছি, শুনেছি। পীর, ওর হাতে বায়াত নাই সাধারণ লোক, কিন্তু পীর কুরআন পড়তে জানে না। নাউজুবিল্লাহ। তাই একজন সদস্য বা রুকুন হতে গেলে তাকে সহিভাবে তেলাওয়াত করতে হবে এবং অর্থ সহ, ওই যে বললাম প্রতিদিন তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসের ব্যাপারে বলা হয়েছে যে প্রতিদিন 2টা করে হাদিস পড়তে হবে এবং সালাত, দৈনন্দিন জীবনে দোয়া, পঠিত দোয়া অর্থ সহ জানতে হবে। আপনি নামাজে যে দোয়াগুলা পড়ছেন, প্রতিদিন টয়লেটে যাওয়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, এই দোয়াগুলার অর্থ সহ আপনাকে জানতে হবে। এখন আসুন, একজন রুকুন হতে গেলে কতগুলা বই পড়তে হয় তাকে। ইমান আকীদার উপর 6টি বই পড়তে হয়। ইমান ও আকীদা কাকে বলে এটার উপর। দাওয়াত ও তাবলীগী এর উপর 3টি বই পড়তে হয়। ইসলাম ও ইবাদাতের উপর 13টি বই পড়তে হয়। ইসলাম কি, ইবাদাত কাকে বলে, এরপর 13টি বই পড়তে হয়। হাসনাত আব্দুল্লাহ, ইমান আকীদা, ইসলাম ও ইবাদাত, এরপর কয়টা বই পড়েছো ভাতিজা? পড়েছো? হাই, নামাজ তো পড়ো আমি জানি, তোমার সেজদার ঘরটা পড়ে আছে কপালে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আমরা ইসলাম সম্পর্কে জানি। নামাজ পড়ছি, বা দাদারা নামাজ পড়তে বলেছে, ছোট থেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি, এই নামাজটাই যা তোমার কতটুকু শুদ্ধ হয় এই ব্যাপারে তো বলার আছে। আমার কমপক্ষে বোধ হয় 13টি পর্ব, বিগত পর্বগুলো 13টি নামাজের ওপর। দয়া করে একটু দেখে নিও, যাচাই করে নিও তোমার নামাজটা শুদ্ধ হয় তো। আলহামদুলিল্লাহ, শুদ্ধ হলে আলহামদুলিল্লাহ। আমল আখলাক ও মুআমালাতের উপর 3টি বই পড়তে হয়। পড়তেই হবে, না পড়লে আপনাকে রুকুন করা হবে না। ইসলামিক আন্দোলন ও সংগঠনের উপর 23টি বই পড়তে হয়। এই যে আমরা বলছি কোরআনে রাজনীতি নাই, এই ইসলামিক আন্দোলন ও সংগঠনের উপর 23টি বই আছে কোরআন হাদিসের আলোকে, মন গড়া না। কোরআন এবং হাদিসের কোন জায়গায়, কোরআনের কোন আয়াতে রাজনীতি আছে কিনা, সংগঠন করতে হবে কিনা, এই ধরনের কোরআনের আয়াতের বর্ণনা দিয়ে এখানে বলা আছে। এই ধরনের বই আছে 23টি ইসলামিক আন্দোলন ও সংগঠনের উপর।
পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক, এর উপর 10টা বই আছে। পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক, ইসলামের উপর পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক, এর উপরে 10টা বই পড়তে হবে। এই ঠিক একই পজিশন শিবিরের ছেলেদের ক্ষেত্রেও। এই যে সোনার ছেলে গড়ে উঠছে, সোনার মানুষ গড়ে উঠছে, এমনি এমনি গড়ে ওঠেনি বাবা। তাদেরকে এই যে 17 বছর জুলুমের মধ্যে তাদের এই সব কার্যক্রম বন্ধ ছিল না। অন্যান্য দলের মতো নিস্তবির হয়ে পড়েনি। অন্যান্য দল তাদের কর্মীরাকে কোনোদিন নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না। কিন্তু জামাত এবং শিবির হাদিস অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, বৈঠক, এগুলো তারা চালিয়ে গেছে। এমনি সোনার ছেলে গড়ে ওঠেনি সাদিক কায়েম ফরাদের মতো। একটু চিন্তা করো বাবা, একটু চিন্তা করো। সিরাত ও ইতিহাসের উপর 9টি বই পড়তে হয়। সিরাত, নবীর সিরাত, নবীর সিরাতের উপর বিভিন্ন বই আছে। সিরাত এবং ইসলামিক ইতিহাসের উপর 9টি বই পড়তে হয়। মোট 65টি বই পড়তে হয়। যদি কেউ রুকুন হতে চায়, সদস্য, এটা হলো প্রাথমিক ধাপ, সদস্য হওয়া। আমরা কর্মীদের মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, আমি একটা নিম্ন স্তরের, আমার মাঝে বিভিন্ন দোষ ত্রুটি, এই জন্য আমি রুকুন হতে পারিনি। এই জন্য আফসোস করে কি আমি অযোগ্য, আমার যোগ্যতা না, আমি হতে পারিনি। এই জন্য আমার সংগঠনের উপর আমার আফসোস নাই, আমার ভক্তি আরো বেড়ে গেছে। এই যে আমি এত কথা বলছি, অথচ আমার যোগ্যতা ওদের তুলনায় হয়নি, ওদের কাছে আমার যোগ্যতা হয়নি। এই জন্য আমি লজ্জিত না, গর্বিত। লজ্জিত কিছুটা যে আমি যোগ্যতা অর্জন করতে পারিনি, হয়তো আল্লাহ আমাকে যোগ্যতা অর্জন করার তৌফিক দেয়নি। তবু আলহামদুলিল্লাহ আমি এই পথেই আছি। এবং তোমাদের মতো ছেলেদের অনুরোধ করব, এই ধরনের ভুল ভাল কথাবার্তা বাবা বলিও না। প্রথমে যে কথা বলেছি, তোমার মাঝে যে আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম, এক কথায় তুমি শেষ করে দিয়েছো। ইসলাম, কুরআন হাদিসের বিপরীতে যারা কথা বলে, তাদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। তারা, আল্লাহ যেমন বলছে, একটা আয়াতে বলছে যে তুমি যেমন নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ, তো বলছে তুমি আমার কিছু আয়াত পালন করবে আর কিছু করবে না, কিছু শুনবে কিছু শুনবে না, এটা হবে? একটা আয়াতের কিছু শুনলে নামাজ পড়লাম, কিন্তু তোমার তো, আচ্ছা তুমি বলছো যে জামাত ইসলামিক দল না, ওকে, তো তোমার তো এখন কঠিন জনপ্রিয়তা, তুমি একটা ইসলামিক দল খুলে ফেলো। যেহেতু তুমি মুসলমান, তুমি নিজেকে মুসলিম বলে যদি দাবি করো, তাহলে ইসলামী দল করা ফরজ। কোরআন হাদিসের আলোকে ইসলামিক দল করা ফরজ। তো জামাত মওদুদির ইসলাম করছে, তো তুমি একটা খাঁটি ইসলামিক দল করো, আমরা তোমার দলে চলে আসবো, ঘোষণা দাও, একটা ইসলামিক দলের ঘোষণা দাও। তো এই জন্য বলছে তুমি নামাজ পড়বে, তুমি আমার দুনিয়াতে ইসলামিক আইন, কোরআনের আইন চালু করার চেষ্টা করবে না, এটা দ্বিমুখী হয়ে গেল। তো বলছে তুমি কিছু আমার আয়াতের কিছু অংশ মানবে, আমার কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটাই যদি হয়, এটা কোরআনের আয়াত, কিন্তু এটাই যদি হয়, তাহলে আমি এই দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করব এবং পরকালে কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেব। তুমি আজকে যে কথা বলেছো, এই আয়াতের হাতে তুমি নিজকে তৈরি রাখো, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে। আর এই লাঞ্ছনা থেকে বাঁচতে গেলে তোমাকে তওবা করতে হবে এবং তুমি একটা ইসলামিক দল খোলো, আমরা তোমার পিছনে থাকবো। তুমি যদি মনে করো যে জামাত ইসলাম সঠিক না, করো, ইসলামিক দল করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হবে।
আল্লাহ তোমাকে তোমার ভুলটা বোঝার তৌফিক দান করুন এবং তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনুন। কেননা তোমার মতন একটা যোগ্য ছেলে আমাদের দরকার, তোমার মতো আর একটা সাদিক কায়েম আমাদের দরকার। কিন্তু তোমার সবই আছে। আবু জেহেলের সব জ্ঞান ছিল টনটনে, কিন্তু তার নাম আবু জেহেল হলো কেন? খালি ইসলামের বিরোধিতা করার জন্য। তোমরাও কি তাই করছো? তোমরাও কি বুঝে শুনে জামাতের বিরোধিতা করছো? আবু জেহেল যেমন বলেছিল, আমি জানি যে মুহাম্মদ আল্লাহর রসুল, কিন্তু আমি তাকে মানব না। আবু জেহেল বলছে, আমি জানি সে আল্লাহর রাসূল, কিন্তু আমি তাকে মানব না। তো তোমরাও কি তাই মনে করছো যে জামাত ইসলাম ইসলামী দল? কিন্তু আমরা মানব না, তাকে মানলাম না, ম্রিয়মান হয়ে যাব না। ম্রিয়মান হবে না। যে আল্লাহ তোমাকে যেটুকু সম্মান দিয়েছে আরো তোমার সম্মান উঁচু হবে। সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলো। যেহেতু তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, আর ভুল পথে থেকো না। যে সুনামটুকু আল্লাহ দিয়েছে সেই সুনামটুকুকে ধূলিসাৎ করিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।